আমরা তো শাহাদাতের জন্যই এই আন্দোলনে সামিল হয়েছি। আমাদেরকে হুমকি দামকি দেয়া হয়, গুপ্ত হত্যার চক্রান্ত করা হয়। আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের ভাইদেরকে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত আওয়ামী লীগ 88 জনকে শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে দিনে দুপুরে রাতের বেলায় অন্ধকারে নিয়ে প্রকাশ্য দিবালোকে পর্যন্ত বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিয়েছিল আমাদের ভাইদের বুকগুলো। 88 জনকে ক্রস ফায়ার দিয়েছিল তারা। এর বাইরে 103 জন ভাই টোটাল ইসলামী ছাত্র শিবিরের শহীদ করা হয়েছে। শত শত ভাইকে শুধুমাত্র অপরাধ হচ্ছে ইসলামী ছাত্র শিবির করার কারণে তাদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে, কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে। হাজার হাজার মামলা আমাদের ভাইদের নামে দেয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে। তারা মনে করেছিল এগুলো করে ইসলামকে তারা নির্বাপিত করে দিতে পারবে, শেষ করে দিতে পারবে। তারা কি পারছে? আওয়ামী লীগের প্রথম ক্ষমতায় আসার সময় ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা যা ছিল, বর্তমান সময়ে ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। 35 বছরে যে কাজ করতে পারি নাই, এক আওয়ামী লীগের জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্যে আমাদের সংখ্যা আল্লাহ রব্বুল আলামিন শত শত গুণ বাড়িয়ে দিয়েছে। তারা জেল জুলুম করে আমাদেরকে শেষ করে দিতে চায়। গতকাল আপনারা সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন, জুলাই বিপ্লবের অন্যতম একজন সেনানায়ক, আপোষহীন একজন নেতৃত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে যার কণ্ঠস্বরকে তিনি জারি রেখেছেন, যিনি আমাকে বারবার বলতেন, এই গুলিবিদ্ধ হওয়ার 2-3 দিন আগেও বিভিন্নভাবে আমাদের সাথে কথাবার্তা বলে আশঙ্কা করতেন যে আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমরা বারবার তাকে রিকোয়েস্ট করতাম, হাদি একটু সাবধানে থাকো, এখন বের হয়ে না। সে বলছে মৌতের ফয়সালা আসমান থেকে হয়, আমি যদি ঘরের ভিতরে থাকি তাও তো মারা যাব। সুতরাং কোনো রাজনীতিবিদদের এটা শোভনীয় নয়, সে ঘরের ভিতরে থেকে মৃত্যুবরণ করবে, রাস্তায় দাঁড়িয়ে মৃত্যুবরণ করার জন্যই আমার জন্ম হয়েছে। সেই শরীফ ওসমান হাদিকে গুপ্ত বাহিনী, নিষিদ্ধ বাহিনী তারা হামলা করে এই বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের এক আতঙ্কে পরিণত হয়েছে। এক ব্যক্তি যেভাবে কথা বলতো তাদের তক্ত সাহস নড়বড়ে হয়ে গিয়েছে। 2013 সালের 14ই ডিসেম্বর আমাদের মাঝ থেকে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হিসেবে যে 7 জন ভাই এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিয়েছিলেন, আমাদের শহীদ আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, মতিউর রহমান সজীব, আব্দুল নূর রাসেল, আব্দুল আজিজ রায়হান, সাইফুল ইসলাম এবং নিশু আলম ভাই সহ এই কোম্পানিগঞ্জে আরও যে 3 শহীদের রক্ত মিশে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে যে মহান মনিব আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মুক্তভাবে উন্মুক্ত পরিবেশে দীর্ঘ বাতিল শক্তির আগ্রাসী মনোভাব, তাদের গর্ব অহংকার চূর্ণ বিচূর্ণ করে এই জমিনকে কোরআনের কথা বলার জন্য উপযোগী করে আমাদেরকে দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি বিশেষভাবে স্মরণ করছি শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা। 2013 সালে যাকে জুডিশিয়াল কিলিং করে পাতানো একটি ট্রাইব্যুনাল তারা গঠন করে, নিজস্ব আইনজীবী, নিজস্ব বিচার ব্যবস্থা, নিজেদের মতো আইন পরিবর্তন করে রায়কে পাল্টে দিয়ে যারা জোরপূর্বক একজন নিরপরাধ মানুষকে আরেকটি মানুষের অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে নিরপরাধ এই মানুষটিকে যারা শহীদ করেছিল, আমি সেই মহান ব্যক্তিত্বের কথা স্মরণ করছি যে মানুষটি তার জীবনে খুব সাদামাটা জীবনযাপন করতেন। ইসলামী আন্দোলনের জন্য তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। সেই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করেছেন, আখেরাতেও ইনশাআল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের 7টি পুরস্কার, আল্লাহর 6টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরাদ্দ রয়েছে। প্রথমত হচ্ছে তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে তার সকল গুনাহগাতা আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করান, জান্নাতে দাখিল করান।
দ্বিতীয় মর্যাদার কথা বলা হয়েছে, কবরে যখন তিনি থাকেন তার কবরের আযাব মওকুফ করে দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ওই জিন্দেগিকে জান্নাতের সুবাতাস বইতে থাকে তার কবরের মধ্যে। তৃতীয় পুরস্কারের কথা বলা হয়েছে, হাশরের ময়দানে যখন সূর্য 1 বিঘার উপরে থাকবে, সকলে নিজেকে নিয়ে ভীত বিহব্বল তটস্থ অবস্থায় থাকবে, সেই বিপর্যস্তকর অবস্থার মধ্যে যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শঙ্কামুক্তভাবে সেখানে উপস্থিত করাবে। এরপরের পুরস্কারের কথা বলা হয়েছে, শহীদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একটি মুকুট পরিয়ে দিবেন, যা অন্যদের চাইতে তাকে ভিন্নভাবে উপস্থাপন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বহুগুণ মর্যাদা বাড়িয়ে দিবে। তাকে হুর দিয়ে সম্মানিত করা হবে। এবং সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন, এই শহীদের মর্যাদা হবে, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে 70 জনকে সে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাইয়ে নিয়ে জান্নাতে দাখিলের জন্য সুপারিশ করতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, শহীদের মর্যাদা এমন, এই মর্যাদাটা এমন দেয়া হয়েছে যে একটা পিঁপড়ায় কাটলে যে কষ্টটুকু হয়, একজন শহীদ শাহাদাতের সময়, মৃত্যুবরণ করার সময় এর চাইতে বেশি কষ্ট তার হয় না। অথচ যখন মানুষের মৃত্যুবরণ করার সময় আসে, তখন মানুষ এত ভীত বিহব্বল হয়ে পড়ে, তটস্থ হয়ে পড়ে, এত কষ্ট ওই মানুষটার হতে থাকে যা সে কখনো কল্পনাও করতে পারে। সমস্ত শরীর ব্যথা হয়ে যায় তার জান যখন কবজ করা হয়। এই মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যদি এই মানুষটা ভালো মানুষ হয়, তখন সে বলতে থাকে, মৃত্যু মানুষ তো কথা বলতে পারে কিন্তু তার কথা কেউ শোনে না, সব শুনতে পারে কিন্তু তাকে কেউ অনুভব করতে পারে না। এই মৃত মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, সে যদি সৎ মানুষ হয়, দুনিয়াতে সৎভাবে জীবনযাপন করে, তখন সে মৃত্যুবরণ করার পরে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো। আর যদি ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, সে যদি খারাপ মানুষ হয়, তখন সে বলতে থাকে, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান। সেই আওয়াজগুলো সে যে ক্রন্দন করতে থাকে, আর্তচিৎকার করতে থাকে, খারাপ মানুষের আত্মাগুলো এই চিৎকার শুধুমাত্র পশু পাখি শুনতে পায়, আর কেউ শুনতে পায় না। যদি এই আর্তচিৎকার কোনো মানুষ শুনতে পেত, আল্লাহ রাসূল বলছে, তাদের পক্ষে দুনিয়াতে সংসার করা সম্ভব হতো না। এত করুণ আর্তনাদ এই মানুষগুলো করতে থাকে। সুতরাং যারা সম্মানিত হয়েছে, শহীদের মর্যাদা পেয়েছে, নিঃসন্দেহে সেই পরিবারের জন্য এটা একটা বড় প্রাপ্তি যে সেই পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের পিতামাতা হিসেবে কবুল করেছেন।